শুভ সন্ধ্যা বন্ধুরা, অল টাইম সলিউশন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। বেস্ট প্ল্যাটফর্ম ফর অল কম্পিটিটিভ এক্সাম লাইক রেলওয়ে, গ্রুপ ডি, এনটিপিসি, ডাব্লিউবিপিএসসি, কনস্টেবল, এসআই অ্যান্ড এনি আদার কম্পিটিটিভ এক্সাম। আমরা যে 3000 এমসিকিউর সিরিজ শুরু করেছিলাম, আজ তার 10 নম্বর পার্ট নিয়ে আমরা এসেছি। 10 নম্বর পার্টে যেসব প্রশ্ন আমাদের আলোচনা করা হবে তা বেশিরভাগই ফিজিক্যাল সায়েন্স থেকে নেওয়া। তাই চলো প্রথম প্রশ্নে যাওয়া যাক। প্রথম প্রশ্ন হলো, কোন গ্যাসের অনুপস্থিতির জন্য মিথেন গ্যাসকে সুইট গ্যাস বলে? ইথেন, প্রোপেন, হাইড্রোজেন হাইড্রোজেন সালফাইড, কার্বন। কমেন্ট করো তোমরা, অ্যান্সার কী হবে? তো সঠিক অ্যান্সার হবে অপশান সি, হাইড্রোজেন সালফাইড। হাইড্রোজেন সালফাইড গ্যাসের অনুপস্থিতির জন্যই মিথেন গ্যাসকে সুইট গ্যাস বলা হয়। এছাড়া মিথেন গ্যাসের উপাদানই হলো ইথেন, প্রোপেন প্রভৃতি। পরবর্তী প্রশ্ন, এক্সোস্ফিয়ারে যেসব গ্যাসীয় উপাদান আছে H2O2, H2N2, N2O2, H2HE, এর সঠিক অ্যান্সার হবে অপশান ডি, H2HE, অর্থাৎ হাইড্রোজেন হিলিয়াম। এই দুটি গ্যাস এক্সোস্ফিয়ারে পাওয়া যায়। চলো আমরা একটু স্তরগুলো দেখে নিই। দেখো, প্রথমে রয়েছে ট্রোপোস্ফিয়ার, তারপর স্ট্রেটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। তো আমাদের প্রশ্ন ছিল আজকে যে এক্সোস্ফিয়ারে কোন কোন গ্যাস পাওয়া যায়, অর্থাৎ সর্বশেষ স্তরে হিলিয়াম এবং হাইড্রোজেন গ্যাস পাওয়া যায়। চলে যাই আমরা পরবর্তী প্রশ্নে। চাপের ক্ষুদ্রতম একক কি? ডাইন সেমি স্কোয়ার, নিউটন মিটার স্কোয়ার, টর, বার। অ্যান্সার করো তোমরা। তো সঠিক অ্যান্সার হবে অপশন সি, টর। চাপের ক্ষুদ্রতম একক হলো টর। ডাইন সেমি স্কোয়ার হলো সিজিএস পদ্ধতিতে চাপের একক, নিউটন মিটার স্কোয়ার হলো এসআই পদ্ধতিতে চাপের একক, বার হলো চাপের বৃহত্তম একক। নেক্সট প্রশ্ন, নিম্নের কোন সূত্রে উষ্ণতা স্থির থাকে? এটা উষ্ণতা হবে। অ্যাভোগাড্রো সূত্র, বয়েলের সূত্র, চার্লসের সূত্র, সবগুলি। তো সঠিক অ্যান্সার হবে অপশান বি, বয়েলের সূত্রে। বয়েলসের যে সূত্র আছে সেই সূত্রে উষ্ণতা স্থির থাকে। চার্লসের সূত্রে চাপ স্থির থাকে। পরবর্তী প্রশ্ন, স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের -273 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আয়তন কত হবে? 1 লিটার, 0 লিটার, -273 লিটার, কোনোটিই নয়। অ্যান্সার করো তোমরা। তো সঠিক অ্যান্সার হবে অপশান বি, 0 লিটার। স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়তন হবে 0 লিটার। পরবর্তী প্রশ্ন, সেলসিয়াস স্কেলের নিম্ন স্থিরাঙ্ক 0 ডিগ্রি সেন্টিগ্রেড, যা কেলভিন স্কেলের কত কেলভিনের সমান? -273 কেলভিন, 373 কেলভিন, 273 কেলভিন, -273 ডিগ্রি সেন্টিগ্রেড। তোমরা অ্যান্সার করার চেষ্টা করো, কোনটা অ্যান্সার হবে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান সি, 273 কেলভিন। সেলসিয়াস স্কেলের নিম্ন স্থিরাঙ্ক 0 ডিগ্রি, কেলভিন স্কেলের সমান হবে 273 কেলভিন। তোমাদের একটা পদ্ধতি বলে দিচ্ছি, তাহলে তোমরা সেলসিয়াস স্কেল থেকে কেলভিন স্কেলে সহজেই করে নিতে পারবে। তা হলো কেলভিন স্কেল সমান
সেলসিয়াস স্কেল প্লাস 273। এই জিনিসটা মনে রাখবে, তাহলেই তোমরা সেলসিয়াস থেকে কেলভিন নিয়ে যেতে পারবে। খুব সহজ, কেলভিন স্কেল সমান সেলসিয়াস স্কেলের পার্ট প্লাস 273। সেলসিয়াস স্কেলের পার্টের সাথে 273 যোগ করে দিলেই আমাদের কেলভিন স্কেল পাওয়া যাবে। চলে যাই আমরা পরবর্তী প্রশ্নে। চার্লসের সূত্রের বিকল্প রূপের সমীকরণটি হল P1V1/T1 P2V2/T2। অপশন এ। অপশন বি হল V1T1 সমান, এটা হবে V2/T2। সি হচ্ছে P1V1 সমান P2V2। ডি হচ্ছে V0 × 1+T/273। তো সঠিক অ্যান্সার হবে অপশান বি, V1/T1 সমান V2/T2। এটি হলো চার্লসের সূত্রের বিকল্প রূপের সমীকরণ। এবং চার্লসের সূত্রটির সমীকরণ হলো V0 × 1+T/273। যদি উষ্ণতা বৃদ্ধি পায় তাহলে, যদি উষ্ণতা হ্রাস পায় তাহলে হবে V0 × 1 - T/273। অপশন সি যে সূত্রটা দেওয়া আছে তা হলো P1V1 সমান P2V2, যা বয়েলের সূত্র। আর অপশান এ যে অপশানটা দেওয়া আছে P1V1/T1 সমান P2V2/T2, এটা হলো বয়েল এবং চার্লসের সমন্বয় সূত্রের সমীকরণ। তাহলে আমরা সব সূত্রগুলাই জেনে গেলাম। চলে যাই আমরা পরবর্তী প্রশ্নে। নিম্নের কোনটি বাস্তব গ্যাস নয়? অ্যান্সার করো তোমরা। মিথেন, কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন। তো সঠিক অ্যান্সার হবে অপশান এ, মিথেন। মিথেন বাস্তব গ্যাস নয়। কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন এরা হলো বাস্তব গ্যাস। চলো আমরা বাস্তব গ্যাস সম্বন্ধে একটু আমরা জেনে নিই। যেসব গ্যাস বয়েলের সূত্র, চার্লসের সূত্র সঠিকভাবে মেনে চলে না তাদের বাস্তব বা প্রাকৃত গ্যাস বলে। যেমন রয়েছে হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন এবং কার্বন ডাই অক্সাইড অর্থাৎ কার্বন। পরবর্তী প্রশ্ন, বস্তুর ভর কোন রাশি দ্বারা সূচিত হয়? অপশন এ বেগ বাই ত্বরণ, প্রযুক্ত বল বাই ত্বরণ, প্রযুক্ত বল বাই ত্বরণের বৃদ্ধি, প্রযুক্ত বল বাই বেগ। এখানে আমি একটা সূত্র তৈরি করে দিচ্ছি, তোমরা দেখো নিজেরাই উত্তরটা করে নিতে পারবে। আমরা জানি প্রযুক্ত বল সমান, প্রযুক্ত বল সমান ভর ইন্টু ত্বরণ, তাই তো? এটা আমরা জানি প্রযুক্ত বল সমান ভর ইন্টু ত্বরণ। তাহলে এখানে আমাদের কি বার করতে বলেছে? ভর কোন রাশি দ্বারা সূচিত হয়। তাহলে আমাদের কী বার করতে হবে? ভর। তাহলে এখান থেকে তোমরা নিশ্চয়ই ভর কোন রাশি দ্বারা সূচিত হয় তোমরা বার করতে পারবে। তাহলে ভর সমান কি হবে? ভর সমান হয়ে যাবে প্রযুক্ত বল বাই ত্বরণ। ঠিক আছে, বুঝতে পেরেছো? দেখলে আমার সঠিক অ্যান্সার হবে অপশান বি, প্রযুক্ত বল বাই ত্বরণ। এই সূত্রটা মনে রাখবে, তোমাদের অনেক সময় অঙ্কেরও প্রশ্ন আসতে পারে ভৌতবিজ্ঞান থেকে। এই সূত্রটা কিন্তু তোমাদের অনেক সাহায্য করবে। প্রযুক্ত বল সমান ভর ইন্টু ত্বরণ, তাহলে ভর সমান হয়ে যাবে প্রযুক্ত বল বাই ত্বরণ। বুঝেছো তোমরা? চলে যাই আমরা পরবর্তী প্রশ্নে। ফার্মি এককের সাহায্যে কি মাপা হয়? রাস্তার দূরত্ব, সমুদ্রের গভীরতা, দুটি নক্ষত্রের মধ্যবর্তী দূরত্ব,
পরমাণু নিউক্লিয়াসের ব্যাসার্ধ। চটপট করে তোমরা অ্যান্সার করো। তো সঠিক অ্যান্সার হবে অপশান ডি, পরমাণুর নিউক্লিয়াসের ব্যাসার্ধ পরিমাপ করার জন্য ফার্মি একক ব্যবহার করা হয়। সমুদ্রের গভীরতা মাপা হয় কোন এককে? ফেদম এককে সমুদ্রের গভীরতা পরিমাপ করা হয়। তোমরা যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত হতে চাও তো অবশ্যই যুক্ত হতে পারো। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, তাহলে তোমরা ওখান থেকে যুক্ত হতে পারো। চলে যাই আমরা পরবর্তী প্রশ্নে। কোন রাশির কোনো একক নেই? রোদ, আপেক্ষিক গুরুত্ব, আপেক্ষিক তাপ, শক্তি। অ্যান্সার করো তোমরা। তো সঠিক অ্যান্সার হবে অপশান বি, আপেক্ষিক গুরুত্ব। আপেক্ষিক গুরুত্বের কোনো একক নেই। রোদের একক কি? ওহম। আপেক্ষিক তাপ অর্থাৎ নীল তাপের একক কি বটে? তা হলো জুল, কেজি পার কেলভিন। এটা হলো আপেক্ষিক তাপের একক। শক্তির একক কি? তা হলো জুল। শক্তির একক হলো জুল। চলে যাই আমরা পরবর্তী প্রশ্নে। ওয়েবার কিসের একক? অপশন এ আলোকদীপ্তি, বি তড়িৎ প্রবাহ, সি ম্যাগনেটিক ফ্ল্যাক্স, ডি লুমিনাস ফ্ল্যাক্স। অ্যান্সার করো তোমরা। তো সঠিক অ্যান্সার হবে অপশন সি, ম্যাগনেটিক ফ্ল্যাক্স। ওয়েবার হলো ম্যাগনেটিক ফ্ল্যাক্সের একক। আলোকদীপ্তির একক হলো ক্যান্ডেলা। তড়িৎ প্রবাহের একক হলো অ্যাম্পিয়ার। লুমিনাস ফ্ল্যাক্সের একক হলো লুমেন। লুমিনাস ফ্ল্যাক্সের একক হলো লুমেন। নেক্সট প্রশ্ন। কোন তারে সুইচ লাগানো হয়? লাইভ তার, নিউট্রাল তার, আর্থ তার, কোনোটিই নয়। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ, লাইভ তার। লাইভ তারে সুইচ লাগানো হয়। লাইভ তারের রঙও অনেক সময় প্রশ্নে জিজ্ঞাসা করা হয় কীরকম হয়। তো লাইভ তারের রঙ হয় রেড, মনে রাখবে কিন্তু। নিউট্রাল তারের হয় ব্ল্যাক এবং আর্থ তারের হয় গ্রিন। অনেক সময়ই তোমাদের প্রশ্নে জিজ্ঞাসা করে থাকে এইসব তারের রং, তাহলে তোমরা মনে রাখবে। চলে যাই আমরা পরবর্তী প্রশ্নে। বাড়ির যন্ত্রপাতিকে ফিউজ তারের সাথে কি সমবায় যুক্ত করা হয়? সমান্তরাল সমবায়, মিশ্র সমবায়, শ্রেণী সমবায়, কোনোটিই নয়। অ্যান্সার করো তোমরা, চটপট করে আমায় জানাও। তো সঠিক অ্যান্সার হবে শ্রেণী সমবায়। বাড়ির বৈদ্যুতিক যন্ত্রপাতিকে ফিউজ তারের সাথে শ্রেণী সমবায়ে যুক্ত করা হয়। আরেকটা তোমাদের কথা বলে দিই এখানে, বাড়ির বৈদ্যুতিক যন্ত্রপাতিকে যদি মূল বর্তনীর সাথে যুক্ত করা হয় তাহলে কিন্তু অ্যান্সার হবে সমবায় সমান্তরালে, সমান্তরাল সমবায়ে যুক্ত করা হয়। কী হবে? মূল বর্তনীর সাথে, মূল বর্তনীর সাথে যদি যুক্ত করা হয়। বাড়ির যন্ত্রপাতিকে যদি মূল বর্তনীর সাথে যুক্ত করা হয় তাহলে হবে সমান্তরাল সমবায়, আর যদি ফিউজ তারের সাথে যুক্ত করা হয় তাহলে হবে শ্রেণী সমবায়। বুঝতে পেরেছো তোমরা? চলে যাই আমরা পরবর্তী প্রশ্নে। একটি অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ 20 সেমি হলে ফোকাস দৈর্ঘ্য কত? 20 সেমি, 15 সেমি, 10 সেমি, 40 সেমি। চলো আমি সূত্রটা তোমাদের বলে দিই, তাহলে তোমরা নিজেরাই উত্তরটা ঠিক করে নেবে কোনটা হবে। ফোকাস দৈর্ঘ্য হলো ফোকাস লেন্থ
সমান বক্রতা ব্যাসার্ধ, অর্থাৎ কার্ভ রেডিয়াস বাই 2। তাহলে এটা ভালো করে তোমরা মনে রাখবে, ফোকাস দূরত্ব সময় বক্রতা ব্যাসার্ধ বাই 2। তাহলে তোমার অ্যান্সারটা করে নিতে পারবে। অ্যান্সারটা তোমরা সবাই আমি কমেন্ট করে জানাও। তাহলে এখানে বক্রতা ব্যাসার্ধ কত রয়েছে? 20 সেমি। তাহলে তোমাদের সহজে বার করতে পারবে। তোমরা সবাই আমাকে কমেন্ট করে জানাও এই প্রশ্নের অ্যান্সার কী হবে। চলে যাই আমরা পরবর্তী প্রশ্নে। একটি উত্তল লেন্সের ফোকাস দূরত্ব লাল বর্ণের আলোর দৈর্ঘ্য সর্বাধিক, বেগুনি বর্ণের আলোর জন্য সর্বাধিক, হলুদ বর্ণের আলোর জন্য সর্বাধিক, কোনোটিই নয়। অ্যান্সার করো তোমরা। এর সঠিক অ্যান্সার হবে অপশান সি, হলুদ বর্ণের আলোর জন্য সর্বাধিক। উত্তল লেন্সের ফোকাস দূরত্ব সবসময়ই হলুদ বর্ণের আলোর জন্য সর্বাধিক হয়। পরবর্তী প্রশ্ন, সমতল দর্পণের বক্রতার ব্যাসার্ধের মান 0, অসীম, 10, 100। অ্যান্সার করো তোমরা। তো সঠিক অ্যান্সার হবে অপশান বি, অসীম। সমতল দর্পণের বক্রতার ব্যাসার্ধের মান সবসময় কিন্তু অসীম হয়, এর নির্দিষ্ট কোনো মান হয় না, সেটা হয় অসীম। চলে যাই আমরা নেক্সট কোয়েশ্চেনে। সেলফোন থেকে কোন ধরনের তরঙ্গ নির্গত হয়? ইনফ্রারেড তরঙ্গ, বিটা তরঙ্গ, গামা তরঙ্গ, রেডিও তরঙ্গ। উত্তর দাও তোমরা। তো সঠিক অ্যান্সার হবে অপশান ডি, রেডিও তরঙ্গ। সেলফোন থেকে রেডিও তরঙ্গ নির্গত হয়। ইনফ্রারেড তরঙ্গ, তোমরা তো সকলেই বাড়িতেই প্রায় এসি, টিভি রিমোট রয়েছে, এখান থেকে কিন্তু ইনফ্রারেড তরঙ্গ নির্গত হয়। এসি বা টিভির যে রিমোট কন্ট্রোল রয়েছে সেখান থেকে ইনফ্রারেড তরঙ্গ নির্গত হয়। বুঝতে পেরেছো তোমরা? চলে যাই আমরা পরবর্তী প্রশ্নে। নিচের কোন যন্ত্রটি এসি কারেন্টকে ডিসি কারেন্টে পরিবর্তিত করে? এমপ্লিফায়ার, ফিল্টার, রেকটিফায়ার, ইনভার্টার। অ্যান্সার করো তোমরা। তো সঠিক অ্যান্সার হবে অপশান সি, রেকটিফায়ার। রেকটিফায়ার এসি কারেন্টকে ডিসি কারেন্টে পরিবর্তিত করে। এখানে একটা অপশান রয়েছে ইনভার্টার। ইনভার্টার ডিসি কারেন্টকে এসি কারেন্টে পরিবর্তিত করে। মনে রাখবে তো, এই জিনিসটা তোমরা কিন্তু মনে রাখবে। রেকটিফায়ার কী করে? এসি কারেন্টকে ডিসি কারেন্টে, এবং ইনভার্টার কী করে? ডিসি কারেন্টকে এসি কারেন্টে পরিবর্তিত করে। চলে যাই আমাদের পরবর্তী প্রশ্নে এবং আজকের শেষ প্রশ্ন। নিম্নের কোনটি দৈর্ঘ্যের একক নয়? অপশানগুলো দেখি একটু আমরা। আলোকবর্ষ, মাইক্রন, এইউ, এইউ মানে হচ্ছে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, ডি হচ্ছে রেডিয়াম। তো রেডিয়াম নামটা শুনতেই তোমরা বুঝতে পারছো এটার অ্যান্সার অপশান ডি, রেডিয়াম হয়ে যাবে। কারণ রেডিয়াম হলো তেজস্ক্রিয়তার একক, বাকি সবগুলোই হচ্ছে দৈর্ঘ্যের একক। আলোকবর্ষ হচ্ছে নক্ষত্রের দূরত্ব মাপার একক। তাহলে আজ আমরা এখানেই শেষ করছি। এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে এবং এক্সাম বেসড কোয়েশ্চেন পেতে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। তোমরা যদি আমাদের মোটিভেট করতে চাও তাহলে তোমাদের লাইক দ্বারা আমাদের মোটিভেট করতে পারো, তাহলে আমরা আবার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে আনতে পারবো। চলো তাহলে দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।